نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول صدق الله العظيم নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বসম্মতিক্রমে খলিফার পদে নিযুক্ত করা হলো। তো খোলাফায়ে রাশিদিনের মধ্যে প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোনীত হলেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হলেন, পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 বছরের জন্য প্রধান বিচারপতি নিয়োগ করলেন যে হে উমর, তোমাকেই প্রধান বিচারপতি করা হলো, তোমাকে আজকে নিয়োগপত্র দান করা হলো, তুমি আজ থেকে বিচারক। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবিক নিয়োগপত্র গ্রহণ করলেন এবং 1 বছরের জন্য উনি দায়িত্ব পালন করতে লাগলেন। 1 বছর অতিক্রম করার পর উনি দেখলেন এ তো আমার পক্ষে সম্ভব নয় এই বেতন ভোগ করা। কেন? তো সরাসরি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নিয়োগ দান করেছিলেন অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে বিচারপতি নিয়োগ করেছেন ঠিকই আছে, কিন্তু মাকাসা আমান কামিলা ওয়ালাম একতাসিব ইলাইহি ইসনান, 1 বছর অতিক্রম করার পর আমার কোর্টে বা আমার কাছে বাদী বিবাদী হয়ে একটা লোকও কেস নিয়ে আসেনি। তাহলে এই মতো অবস্থায় আমার কি করণীয় আছে? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তাহলে সিদ্ধান্ত কি নেওয়া যাবে? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা কাজ করুন, কোনো কেস যখন আমার কাছে আসছে না, কোনো ফাইল যখন আসছে না, কারণ আজকের সমাজে আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা, বছরে হাজার হাজার লক্ষ লক্ষ কেস যে কোর্টে হাজির হয়েছে, একটা কেস 20 বছর 25 বছর 30 বছর করে চলছে, এর নাম তো দিন নয়, এটা হচ্ছে মানুষের তৈরি। কিন্তু আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, উনি বলছেন যে 1 বছর হয়ে গেছে আমার কাছে একটা বাদী আর একটা বিবাদী একটা কেস নিয়ে আমার কাছে আসেনি, তাহলে আমি যে বেতনটা নিচ্ছি, আমাকে যে মাইনেটা দেওয়া হচ্ছে, আমাকে যে তানখাটা দেওয়া হচ্ছে, এটা সম্ভব নয়। একটা কাজ করুন, বিচারকের পদ থেকে আমাকে ইস্তফা দেন। আমরা হলে কি বলতাম, মাশাআল্লাহ ভালোই আছি, বসে বসে তো বেশ মাছি তাড়াচ্ছি, ডিউটিটাই এরকম চাকরি হলে তো বেঁচে যাই আমরা। কিন্তু এত বড় সততা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, উনি নিয়োগকর্তার কাছে যে বলছেন আমি বসে বসে বেতন নেব না, যেহেতু আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে সেই দায়িত্ব আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছি, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে সেটা কিন্তু কোনো কার্যকরী নয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি করে কেস আসবে? ওই যে কোরআনে আছে, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমরা তো সকলেই ভাই ভাই, মুসলমানরা তো সকলেই ভাই ভাই, এক অপরের উপর কোনো হিংসা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, ফাটাফাটি নাই, কোনো মামলা মোকদ্দমা নাই, কোনো কেস নাই। তাহলে কেস কি করে আসবে?
আমরা সকলেই মুসলমান, অর্থাৎ সমস্ত মুসলমান জাতি আমরা এক মুসলমান অপর মুসলমানকে ভাই ভাই হিসেবে মেনে নিয়েছি। তাহলে এক ভাই অন্য ভাইয়ের উপরে হিংসা করতে পারে না, মারামারি করতে পারে না, কাটাকাটি করতে পারে না, তার উপরে অত্যাচার করতে পারে না কেউ, তার উপরে হস্তক্ষেপ করতে পারে না কেউ, তার বিপদে সবসময় আমরা ঝাঁপিয়ে পড়ছি। তাহলে মানুষ কেন আমার কাছে কেস নিয়ে আসবে, কেন আমার কাছে মামলা মোকদ্দমা নিয়ে আসবে? তারপরে পরেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তুমি যে বলছো যে আমার কাছে কোনো কেস আসে নাই বা আগামী দিনও আসবে না, ও কাইফা যালিক, তুমি কি করে বুঝতে পারলে? বলছে এই কারণেই আমি বুঝতে পারছি যে গোটা মুসলিম জাতি যেখানেই আমরা বাস করছি সবারই মাথাতে একটাই জিনিস আছে যে আমরা মুসলিম এবং আমরা এক অপরের ভাই ভাই, এবং আমাদের মানহাজহুমুল কোরআন, আমাদের শাসনতন্ত্র হচ্ছে আসমানি গ্রন্থ আল কোরআন। সেই কোরআনকে দিয়ে আমরা এই পৃথিবীর বুকে যত বিচার ব্যবস্থা আছে, যত কোর্ট কাছারি আছে, যত আদালত আছে, যত অফিস আছে, যত কাজকর্ম আছে, যত রাষ্ট্রনীতি আছে, যত পররাষ্ট্রনীতি আছে, যত পরিবার নীতি আছে, সব এই শাসনতন্ত্র আল কোরআন দিয়ে আমরা সম্পাদিত করে থাকি। তাহলে আমাদের মধ্যে মামলা হবে কি করে, আমাদের মধ্যে কেস হবে কি করে, আমরা কি করে এক অপরের নামে মামলা দায়ের করব? কারণ অফিসে কোরআন, বিচারস্থলে কোরআন, থানাতে কোরআন, পার্টি অফিসে কোরআন, বিচার ব্যবস্থায় কোরআন, বাড়িতে কোরআন, বৈবাহিক জীবনে আমাদের কোরআন, আমাদের সুদনীতিতে কোরআন, আমাদের অর্থনীতিতে কোরআন। যেখানেই যাব আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আসমানি শাসনতন্ত্র কোরআনকে দিয়ে আমরা সেই সমস্ত কাজ কী করে ফয়সালা করি, সম্পাদিত করি, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ও আমালু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। আমাদের জাতীয় কর্মসূচি হচ্ছে, কে বলছেন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাদের জাতীয় কর্মসূচি হচ্ছে কি? অসৎ কাজের নিষেধ আর সৎ কাজের আদেশ। যেখানেই সৎ সেখানেই মানুষ, যেখানেই অসৎ সেখানে মানুষ নাই। আচ্ছা, সৎ পথে সবাই, অসৎ পথে আমার কেউ নেই। তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইসলামের মূল মন্ত্র যেটা, সেটার পক্ষে সবাই, সৎ পক্ষে সবাই, অসৎ পক্ষে কেউ নাই কো। তাহলে মামলা হবে কি করে? চুরি নাই, ডাকাতি নাই, হিংসা নাই, রাহাজানি নাই, মারামারি নাই, সবাই ভালো কাজের অর্ডার দিচ্ছে, ভালো কাজের আদেশ করছে, আর সবাই প্রতিটা মানুষকে কী করছে? খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছে। তাহলে তো মামলা মোকদ্দমা হচ্ছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে আয়াতে অবতীর্ণ করেছেন ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই আয়াতে কারিমা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরো শোনাচ্ছে। এইটা যখনই বলল, তার পরপরেই আমরা কম বেশি সকলেই জানি, হাদিসে এসছে নবীর যুগের ঘটনা, মদিনার ঘটনা। একজন একটা বাগান বিক্রি করেছে একজনকে, বাগান বিক্রি করে সে তার হিসাব নিকাশ বুঝে নিয়েছে। যিনি ক্রেতা তিনি ক্রয় করার পর, কেনার পর, সেখানে খনন করার পর দেখা যাচ্ছে বেশ কিছু খাজানা সেখানে রয়েছে, সোনা দানা প্রচণ্ডভাবে মাটির তলায় রয়েছে। তা ক্রেতার সঙ্গে সঙ্গে সেই সমস্ত সোনা দানা নিয়ে যিনি বিক্রি করছেন তেনার বাড়িতে এসে হাজির, যে আমি তো আপনার কাছে বাগান কিনেছি, আমি তো এই সোনা দানা কিনি নাই, আপনি আপনার জিনিস ফেরত নেন। যিনি বিক্রি করছেন তিনি বলছে আমি তো বাগান, ওই জিনিসপত্র যাবতীয় যা কিছু আছে, টাকা পয়সা সব তো আপনাকে বিক্রি করে দিয়ে, তো আমার নয়। মারামারিটা হচ্ছে, ঝামেলাটা হচ্ছে কোথা? আমার নিয়ে। ও বলছে আপনার, ও বলছে আপনার, এ নিয়ে। এ ছিল তখনকার জীবনের ইতিহাস,
সাহাবীদের। কারণ তাদের মাথায় একটাই ছিল, শাসনতন্ত্র আল কোরআন, ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা। এত তাদের মধ্যে সততা ছিল যে আমি বাগান বিক্রি করে দিচ্ছি, বাগানের মধ্যে যাবতীয় যা কিছু আছে সব ওনার, আর যিনি কিনেছেন উনি বলছেন যে না আমি বাগান কিনেছি, নিচেকার জিনিস আমি কিনে, এটা আপনার। এই কারণেই কোনো বিচার আচার আমার কাছে আসছে না, কোনো মামলা মকদ্দমা আমার কাছে আসছে না। মাকাসা আমান কামিলান ওয়ালাম ইয়াকতাসিব ইলাইহি ইসনান, 1 বছর অতিক্রম হয়ে গেল, আমার কাছে বাদী হয়ে কোনো একটা কেস আমার কাছে আসে নাই। তা আমি কী করে মাইনে নেব, কী করে আমি বেতনভুক্ত হব? আপনি একটা কাজ করুন, আমাকে ওই পদ থেকে অব্যাহতি দেন। তার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা মারে যা আদু, কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যাচ্ছে, রুগী একটা, সেবক 10 জন, 20 জন চলে আসছে, কী হয়েছে বলুন, আপনার কী করতে হবে? রুগী একজন, সেবা করার লোক প্রচুর। আর আমাদের সমাজে সেবা করা তো দূর থাক, সারা বছরে একবারও খোঁজ নাই যে কেমন আছো ভাই, কী সমাচার। কেস মামলা মকদ্দমা তো অটোমেটিক হবে আমাদের মধ্যে, সেই ভাড়াচারিটাই তো আমাদের মধ্যে নেই। তার পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় উক্তি পেশ করছেন, মানুষ যখন গরিব হয়ে যাচ্ছে, মানুষ যখন ফকির হয়ে যাচ্ছে, একজন ফকির হচ্ছে 20 জন এসে টাকা পয়সা নিয়ে তার কাছে দাঁড়াচ্ছে, ভাই তোমার কি লাগবে বলো, তোমার কি অসুবিধা আছে বলো, আমরা তো আছি, তোমার কোনো অসুবিধা নাই। তাহলে তারা একটা পকেট খালি হয়েছে, 20টা পকেট এসে তার পাশে এসে হাজির হয়ে যাচ্ছে। এই মানুষটি তাদের উপকার কোনোদিন ভুলতে পারবে না, তার এগেনস্টে কোনোদিন মামলা মোকদ্দমা করতে যাবে। তার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় উক্তি বলছেন, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ছে, হয়তো তখনকার যুগে ঘোড়া, উট, গাধার রেওয়াজ ছিল, তখন তো এত মোটরসাইকেল গাড়ি, টাটা সুমো, বোলেরো এইসব গাড়ি তো ছিল না। অসুস্থ হয়ে গেছে এক ব্যক্তি, সে হসপিটাল যাবে, ডাক্তারখানা যাবে, তার কাছে কোনো গাধা, কোনো সওয়ারি নেই। খবর পর সঙ্গে একটা নয়, 100 উট, 100 ঘোড়া চলে আসছে। ও বলছে আমার ঘোড়া নেন, ও বলছে আমার যানবাহন নেন, ও বলছে আমার গাধা নেন, ও বলছে আমার উট নেন। যিনি অসুস্থ তিনি ভেবে উঠতে পারছেন না যে কাকে খুশি করি, কাকে নারাজ করি, কার ঘোড়াতে চাপবো, কার ঘোড়াতে চাপবো না। এই ছিল তখনকার মানুষের ইতিহাস, তখনকার মানুষের চরিত্র। তার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা হাজা তাবি ইয়া খিলাফাতুল মুসলিমিন, হে আল্লাহর খলিফা, অর্থাৎ হযরত উমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া খিলাফাতুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এবার বলুন, এই ইসলামী দেশে, এই ইসলামী রাজত্বে, এই কোরআনের শাসনতন্ত্রে, এই কোরআনের সংবিধানের নিচে আমরা যেভাবে জীবন যাপন করছি কোরআনকে সামনে রেখে, কেউ কি কোনো দিনই আমার কাছে কোনো একটা বিচার নিয়ে আসবে? কখনোই আসতে পারে না। তাহলে একটা কাজ করুন, আমাকে ওই পদ থেকে আপনি অব্যাহতি দেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আগেকার একটা ইতিহাস স্মরণ করে দিচ্ছেন। আজকের যুগে যেরকম রাশিয়া এবং আমেরিকা, ঠিক আগেকার ওই পিরিয়ডে সব থেকে বড় শক্তিধর দুটি দেশ ছিল, একটা হচ্ছে পারস্য, একটা হচ্ছে রোম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধেক রাজত্বের বাদশাহ বা খলিফা, তখন উনি কি করলেন, এই কোরআনকে সামনে রেখে, কোরআনী ক্ষমতাকে সামনে রেখে পারস্য এবং রোমকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইসলামের পতাকা, কালমার পতাকাকে কি করেছিলেন, উত্তোলন করে দিয়েছিলেন। কিসের বলে? কোরআনের বলে। যার কারণে ইমামে মালিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আজকে আখিরি শেষ যুগের মানুষ যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পিরিয়ডের মানুষের মতো হতে চায়, আগেকার মানুষের মতো যদি সেই ইতিহাসকে আবার ফেরত পেতে চায়,
তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যে প্রথম যুগের ইতিহাসকে ফলো করতে হবে। কি ইতিহাস? সেই কোরআনকে আমাদেরকে বাস্তবে রূপদান করতে হবে। সেই কোরআনকে আবার আমাদেরকে সংবিধান হিসাবে নিয়ে আসতে হবে। সেই কোরআনকে আমাদের কী করতে হবে? শাসনতন্ত্র হিসাবে নিয়ে আসতে হবে। আর আমাদের সমস্ত কারবার, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পরিবার নীতি, সমস্ত কিছুতেই আমাদেরকে কী করতে হবে? এই কোরআনকে দিয়ে ফয়সলা করতে হবে, কোরআনকে দিয়ে সম্পাদিত করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমরা ঠিক সে আগেকার মতো সেই স্বর্ণ যুগকে ফেরত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত কাজ কোরআন মোতাবেক করার সুমতি দান করুন। আমিন।